আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় গোপালগঞ্জে কারফিউ অব্যাহত রয়েছে। সকাল 11টা থেকে 3 ঘন্টা বিরতি দিয়ে দুপুর 2টা থেকে আবারও শুরু হয়েছে কারফিউ। এদিকে এনসিপির বহরে হামলাকারীদের ধরতে অভিযান চলছে। আর সংঘর্ষের পর আহত আরও একজনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে মৃতের সংখ্যা হল 5 জন। গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সারমাতের পাঠানো রিপোর্ট। কারফিউ শিথিল হওয়ার পর গোপালগঞ্জ শহর জুড়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে হাসপাতাল ছাড়া বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। সড়কে যানবাহনের উপস্থিতি কম, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সেনা টহল অব্যাহত আছে। আমাদের ইনকাম তো কমে গেছে। এখন তো আর আমাদের আগের মতো কোনো যাত্রীও নাই, রোডে অবরোধ চলতেছে। ঘরে যদি খাবার না থাকে, কারফু দিয়ে আমরা কি করব? ঘর থেকে বাড়াতে পারতেছি না, যে অবস্থা হয়েছে রোডে ঘাটের। এই গ্যাঞ্জাম ফ্যাসাদের জন্য তো সব দিকে সমস্যা। এখানে সেরকম কোনো গাড়ি নেই বা মানুষের যাতায়াত কম। এনসিপির পদযাত্রা কেন্দ্র করে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 75 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত সন্দেহভাজন অন্তত 45 জনকে আটক করা হয়েছে। গত বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুরের পর সেদিন বিকাল থেকেই গোপালগঞ্জে কারফিউ চলছে। ইতোমধ্যে গোপালগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংঘর্ষের পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেল 5 জন। গুলি লাগার পর ওইখান থেকে ওরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, গোপালগঞ্জ সদরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে চিকিৎসা অবস্থায় ওরে ঢাকা পাঠানো হয়েছে। ঢাকা পাঠানোর পর ওইখান থেকে চিকিৎসা অবস্থায় সে মারা গেছে রাত 1:48। এনটিভি নিউজ ডেস্ক। ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু মনে রাখতে হবে, আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির 18তম দিনে দুপুরে মুন্সিগঞ্জের পদযাত্রা শেষে পথসভায় তিনি কথা বলেন। এর আগে শহীদ মিনার চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি ব্যাংক এলাকায় শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। গণঅভ্যুত্থানে জেলায় শহীদ ও আহতদের অবদান স্মরণ করেন তারা। এছাড়া নদী ভাঙন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এনসিপি প্রধান। পদযাত্রা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিকেলে নারায়ণগঞ্জের কর্মসূচিতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে, আপনাকে এবার কথা বলতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। বেশ চড়া চলতি সপ্তাহের বাজার। সরবরাহ ঘাটতি না থাকলেও 4 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। কয়েকদিন আগের 76 টাকার মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। প্রায় 20 টাকার মতো বেড়ে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায় আর সোনালী মুরগি 305 টাকায়। কেজিতে 5 টাকা বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। ঊর্ধ্বমুখী সবজির বাজারও। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর টাউন হল বাজারে চালের সরবরাহ বেশ, মিলগুলোতেও ঘাটতির খবর নেই। তারপরও উত্তাপ ছড়াচ্ছে দাম। বাজার বাড়ার কথা না, এখন প্রচুর ধান চাল আছে। এখন বৈশাখ মাসের সিজন, বড় সিজন, ধান চালের অভাব নাই। কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি মিনিকেট, নাজির চাল, বিয়ার আটা সহ মোটা চালের দাম বেড়েছে 6 টাকা পর্যন্ত।
আগে মিনিকেট বিক্রি করছি, ঈদের আগে বিক্রি করছি 70 থেকে 72 টাকা। এখন মিনিকেট একটু ভালো মানের যেটা ওটা বিক্রি করতে হয় আপনার 78 থেকে 80 টাকা। আর নাজিসেল যেগুলো, ওই নাজিসেলগুলো মনে করেন আপনার 75 থেকে 80, 85। প্রায় 2 বছর ধরে গড়ে 750 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। দাম ওঠানামা কেবল মুরগির, কেজিতে নতুন করে বেড়েছে 20 টাকা। সোনালী মুরগিটা আপনার যে গত সপ্তাহে বিক্রি করছে আপনার 290 বা 280, এখন আজকের বাজারে 310 টাকা, 5 টাকা এরকম বেচতে হচ্ছে আমাদের। আর ব্রয়লার গত সপ্তাহে বেচছে 160 টাকা, 55 টাকা, আর এই সপ্তাহে বেচতে আছি 70 টাকা, 75 টাকা। বেশ খানিকটা সময় নিয়ে বাড়ল আলু ও পেঁয়াজের দর, কেজি প্রতি গড়ে বেড়েছে 5 টাকা। যেটা গত সপ্তাহে 25 টাকা ছিল সেটা এই সপ্তাহে 30 টাকা। আর পেঁয়াজ 55 টাকা ছিল গত সপ্তাহে, আর এই সপ্তাহে 60 টাকা, 65 টাকা। বাড়তির দিকে সবজির দামও, দামে নাভিশ্বাস মরিচে পেরিয়ে গেছে 250 টাকা। মরিচের কেজি ছিল হলো 200 টাকা কেজি, এখন হলো 240 পাইকারি, বেশি 280, 260। দাম কমার পরও ধরা ছোঁয়ার বাইরে ইলিশ মাছ, কেজি প্রতি বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। যেটা সাগরের মাছ ওটি 2200 টাকা কেজি দেয় এখনো, যেটা অরিজিনাল পদ্মা ওটি 2250-2300। গুড়া মাছ বর্ষাকালে যেটা দাম কম হওয়া ছিল গতবারের তুলনায় বেশি আছে এবার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে নথিপত্রে তথ্য জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দেশের অর্থনীতিকে সুসংহত করতে সম্পদের সুষ্ঠু বণ্টন দরকার বলে মনে করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে সাফা আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারের ক্ষেত্রে অংশীজনদের একীভূত করা না গেলে সংস্কার বাস্তবায়িত হবে না। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে অগ্রগতি উল্লেখ করে একটি তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন দেবপ্রিয়। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংস্কারের বিষয়টি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করারও তাগিদ দিয়েছেন তিনি। We have seen how financial records and reports were manipulated to really take these billions and hundreds of billions of dollars out of this country. And most of it was trade-led activities. The trade-led money laundering, because the money could not be laundered without taking a trade supports by cover of trade. That need to stop. Reform initiative, which is an ongoing agenda, will not be fully completed by this government. It is time for the government to prepare a desk clearing list. A desk clearing list are those fundamental reforms which will create the pathway or the footprint of this government in terms of success in reforms. So they will have to now identify which are their footprint reforms which they would like to finish in the next 6 months. আগামীকাল জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন বলে আশা করছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। ইতিহাসের সবচেয়ে বেশি জামায়াত হওয়ার আশাও করছেন তারা। 2 দশকের বেশি সময় পর ঢাকায় জাতীয় সমাবেশ করতে যাচ্ছে দলটি। নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, চিকিৎসা এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েই কাজ করছে দলটি। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবাধ সুষ্ঠু নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। ছাত্র জনতার জুলাই অগাস্ট অভ্যুত্থান উপলক্ষে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ট্রেনমন্ত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনে আহতদের পাশাপাশি 700 মানুষ অংশ নিয়েছেন। ম্যারাথনটি উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 5 কিলোমিটারের ম্যারাথনটি চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি ও সংসদ ভবন এভিনিউ হয়ে ফের সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ক্রীড়া উপদেষ্টা। এ সময় তিনি বলেন, স্বৈরাচার হটাতে জুলাই শহীদদের চেষ্টা ছিল হাল না ছাড়া ম্যারাথনের মতো।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। এ ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।